একটা আলাদা জিনিস দেখলাম, মানে আলাদা এখানে জাঙ্গিয়া বিক্রি হচ্ছে। জাঙ্গিয়া নাগরদোল্লা থেকে নেমে আমার ঘাম বেরিয়ে গেল, মানে চেপে 5-10 পাক মারা হয়ে গেছে মেলায়। একা 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 মেলায় কতটাই ঘুরবো। হ্যালো গাইজ, আমি আজকে বহরমপুরে মেলা দেখতে চলে এসেছি। রাস্তায় আছি, এখনো মেলার ভিতরে ঢুকিনি। বাম্পার ভিড় রাস্তাতে, মেলাতে হবে কিনা যেটা জানি না আমি, দেখা যাক। বহরমপুর মেলার গেট খুব সুন্দর লাগছে। টিকিট কাটতে হবে, টিকিটটা কেটে নিগা। দুটো দিও তো। টিকিট কেটে নিয়েছি মেলার, এবার ঢুকবো ভিতরে। ভিতরে যাওয়া যাক। মেলার ভিতরে ঢুকে গেছি। চারিদিকে স্টল বসে, সব কাপড়ের, জামা কাপড়, তারপরে তোমার এদিকে বাচ্চাদের খেলনা, এসব স্টল বসেছে। আগাচ্ছি আমরা সামনে। এখানে আমাদের জন্য কিছু নাই, এখানে সব বাচ্চাদের খেলনার দোকান, সব প্লাস্টিকের কি সব বিক্রি হচ্ছে এখানে, বাসন কুসন। এই দোকানটা মনে হয় কাচের কিছু জিনিস বিক্রি হচ্ছে। মোটামুটি ভালোই ভিড় আছে মেলাতে। একই জিনিস, মানে কোন রাইড আমি কোনো সময় চাপিনি, প্রথম দেখলাম। যেটার জন্য আমার মেলায় আসা, মানে আমি যেটার জন্য আরো বেশি করে মেলায় এসেছি, সেটা হচ্ছে ওইটা। ওটাতেই চাপতে যাচ্ছি আপাতত। চলো। বড় নাগরদোলার পাশাপাশি আর একটা নাগরদোলা দেখলাম এখানে। নাগরদোলা বাচ্চাদের, দেখতেও কিউট লাগছে, ছোট্ট বাচ্চা। বহরমপুর মেলা অনুষ্ঠান মঞ্চ, কিছুই নাই মঞ্চ ছাড়া, যাই না কেন। বহরমপুর মেলায় এসে একটা জিনিস দেখতে পেলাম, এখানে জাঙ্গিয়া বিক্রি হচ্ছে। জাঙ্গিয়া লাগলে চলে এসে বহরমপুরে তোমরাও। কাকার দোকানে জাঙ্গিয়া বিক্রি হচ্ছে। একটা জিনিস দেখলাম, একটা চেয়ার, দারুণ লাগছে। ফার্নিচারের দোকান। এখানে একটা সাইকেল দেখলাম, সাইকেল নাকি জানি না আমি, দেখতে অসাধারণ লাগছে জিনিসটা, ভালো করে দেখায়। ফার্নিচার আছে, দোকান। নাগরদোলা চাপবো, নাগরদোলা টিকিট কাটতে উঠেছি। আবার টিকিটটা কেটে চলো। দুটো টিকিট, দুটো। এখানে একটু দাঁড়াতে হবে, লাইন আছে বাম্পার, দেখলাম ঘুরছে। আসলে কেসটা কি হয়েছে যে আমার কাছে একটাই ফোন আছে, আর ওটাতেই আমি ব্লগও করছি, তারপরে রিলসও বানাচ্ছি। ওর জন্যই মানে আমি পুরো ভিডিওটা নিতে পারছি না। নাগরদোলার উপর থেকে একবার মেলায় ভিউটা দেখো, অসাধারণ লাগছে। তাই ভাবছি উপর থেকে একটা একটা খুলে খুলে পড়ে যাবে না তো আবার। বহুত রিস্ক ভাই। ঘুরতে লেগেছে। ভালোই স্পিড নিচে, আর নাগরদোলাটা বেশ বড় আছে, কিন্তু আমার এবার ভয় লাগছে আস্তে আস্তে। দাদার পাওয়াজির দোকান থেকে পাওয়াজি খাচ্ছি, পাওয়াজি নিবো। নাগরদোল্লা থেকে নেমে আমার ঘাম বেরিয়ে গেল, মানে চেপে, এত ভয় লাগছিল। দাদার দোকানে পাওয়াজি নেবো, দাদা পাওয়াজি খাচ্ছে। পাওয়াজি নিলাম, একটু খাওয়া দাওয়া করি।
একটা আলাদা জিনিস দেখলাম, মানে আলাদা না, আগেও দেখেছি, ম্যাজিকের দোকান, চলো দেখা যাক। জল যখন পুরো শেষ আবার ম্যাজিক করবো, আসবে আসাম ব্রহ্মপুত্র এরকম জল পড়তে থাকে। আবার ম্যাজিক করো রাজস্থান, রাজস্থান মরুভূমিতে জল আসে। একদিন ম্যাজিক করে দেওয়া হলো, আসবে বহরমপুরে। এটা ভালো খেলা আছে। ঠিক আছে দু ভাই, মোটু আর পাতলু, মোটু কান ধরে টেনে দিবে এত লম্বা। সেকেন্ড টাইম পাতলু কান ধরে টেনে দাও, মোটু কান ভিতরে, মোটু কান টেনে দাও, পাতলু কান ভিতরে। কোনো সুইচ নেই, সুইচ এখানে আছে, আস্তে করে সুইচ ইজি আছে। কোনটা নিবা বলো? পছন্দ না বলবে আমাকে। এই বলারটা আছে একটা বল এখানে খালি, বন্ধ করে দিই, বলটাকে এখানে রেখে দাও, এখান থেকে ধরে নিয়ে আসো, বল চলে যাবে। আবার বন্ধ করে ম্যাজিক করো, বল এখানে চলে যাবে, এখানে খালি। ইজি ট্রিক, 100 এর মধ্যে বিল বোতল হবে, এক বোতল বিল দেখাতে বলো কোনটা নিবা? খেয়ে নিলাম, পেটে টাচ করবো, 1 2 3 2 পুরো করবো। ভাইরা কমে যাচ্ছে, ইজি এটা ওটা খেয়ে নে, ওটা খেলা করতে খেয়ে যাও। নিয়ে আবার আরো ভালো, আরো ভালো হলে যে প্র্যাকটিস করতে হবে। 5-10 পাক মারা হয়ে গেছে মেলায়, একা 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 মেলায় আর কতটাই ঘুরবো, তার জন্য ভাবলাম এবার বাড়ি যাওয়া যাক। আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। ভালো লাগছে না, ফাঁকা হয়ে গেছে পুরো মেলা, এবার বাড়ি যেতে হবে। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও করছি, কেমন হচ্ছে সেটা কমেন্টের দ্বারা জানাবেন।